আসসালামু আলাইকুম নমস্কার কি খবর বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে সকাল সকালে ব্লগটা আরম্ভ করে দিলাম কি করবাম ছবি দেখেন তোমরা দেখতে থাকো এই যে দেখতেছো মহেন্দ্র ট্র্যাক্টরটা এই ট্র্যাক্টরটা যে এক্সচেঞ্জ হইব তো আমরা একটা নতুন ট্র্যাক্টর আনবার যাই চলো আরম্ভ করি ভিডিওটা তো বন্ধুরা তোমরা মনে আছে না নাই অতি ফার্স্ট একটা ব্লগ ভিডিও বানাইছিলাম এরম বা বাইকে করে আমরা একটা ট্র্যাক্টর দেখবার গেছিলাম সোনালিকা টাইগার তো আমি কইছিলাম যে এই ট্র্যাক্টরটা যদি আনিতে ব্লগ ভিডিও বানাইম তোমরা দেখবা তো কইতে কইতে সেই দিনটা আয়া পড়ছে এই যে দেখতেছো আমরা 4 জন মানুষ যাইতাছি আবারও নতুন নতুন ট্র্যাক্টর আইতাছে তো সিজনও আরম্ভ হয়ে যাইতেছে তাই নতুন নতুন ট্র্যাক্টর সবই লওয়া হইতাছে তো কইতে কইতে বন্ধুরা আমি আয়া পড়লাম নগাঁও টাউনের মধ্যে রাস্তা উঠতে পড়ছি তো রাস্তাটা সবই চিনে নিদান হসপিটাল পার হয়ে হাইরাই ট্র্যাক্টরের ডিলারটা আমি আবারও আরেক ভিডিওর মধ্যে কইছিলাম যে নিদান হসপিটাল পার হয়ে হাইরাই ডিলারটা তো কইতে কইতে বন্ধুরা আমরা ডিলার আয়া পাওয়া গেছে আগে তারা দুইজন আয়া পড়ছে তো চলুন ভিতরে যাই আগে আগে আমরা জয়ন্ত দাদা যাইতাছে ডিলারের ভিতরে জায়গা দিয়ে কত নিদিরিং আছে তো ভিতরে আয়াই দেখলাম সেই সোনালিকা গাড়িটা ওখানেও আছে বিক্রি হয়েছে না বুধ তো ডিলারের ভিতরে ঢুকে দেখলাম জুবিন গার্গের ফটো দেওয়া আছে আসলে তো সবই জন আমাদের আসামের জুবিন গার্গ মারা গেল কম বেশি সবের মনে খারাপ লাগছে আমাদের মনেও খারাপ লাগছে তো কইতে কইতে সোনালিকা টাইগারটা আয়া পড়ছে ডিলারও তো ভিতরে থয়ে দিয়েছি ভিতরে বাহিরে আনছে দেখতে মজা লাগে খুবই এই গাড়িটা আজকে আমরা ডেলিভারি করিয়া লয়ে যাই বাড়িতে তো আরেকটা কথা লগতে মেসি ডিলার আছে যদি কোনোদিন কোনো মানুষের যদি মেসি ট্র্যাক্টর লইবার যাও তো এনতা লয়ে যেতে বা সোনালিকা টাইগারও আছে মেসিও আছে টাইগারের ভিতরে দুই মডেল আমরা লইছি ছোটো চাকা যেটা 9-20 আর যেটা 9-24 সেটা আমরা লইছি না কত হয়েছে কি বড় চাকার মধ্যে হয়েছে করস সিস্টেম আর ছোটো চাকার মধ্যে হয়েছে প্রিমিয়াম সিস্টেম ভিতরে পানি যাবার কোনো চান্স নাই এলেগে আমরা লইছি যে ছোটো চাকা হোক কিন্তু গাড়িটা অল্প একটু হেডি থেকে অল্প একটু উঁচা আছে এই বড় চাকা থেকে বহুত মানুষ ভাবে কি নেশা চাকা দেখে কিন্তু সেটা না এটা হয়েছে প্রিমিয়ামের সেটা হয়েছে করসের তো গাইস গাড়িটা কিরম লাগছে যদি ভালো লাগছে তা কমেন্ট করে জানাইবা কথাবার্তা চলতেছে তারা দুইজনে যে কইতাছে যে গাড়িটা হেডা থেকে উঁচা এটা হেডা থেকে উঁচা আছে গাড়ি কিন্তু সেই মানুষটা বিশ্বাস করতেছে না যে এই গাড়িটা উঁচা কিন্তু চাকা শুরু দেখে ভাবছে যে এই লেগে গাড়িটা বোধ নেশা বাদে পস্তা লাগবো কিন্তু সেটা না তো গাড়িটা কিরম লাগছে সবাই কমেন্ট করে জানাইবা ভালো লাগছে না খারাপ লাগছে তোমরা মতামত কি জানাইবা তো এই সোনালিকা টাইগারের মধ্যে যে আগে পিছে করার লিভারটা থাকে এই লিভারটা নাই এটা হচ্ছে শুধু ইন্ডিকেটার মানে ছোটো চাকা আর যদি প্রিমিয়াম সিস্টেম যদি লইবার যাও তো এই লিভার গাড়িটা পাইতা না গাড়ি কিন্তু দুটোটাই একই তো আমরা ডিলার ভিতরে ডাকলো ডাইকে হেরে ভিতরে নিয়ে কয়েকটা রেঞ্জ পাতি দিছে 2-3টা রেঞ্জ দিছে বেশি রেঞ্জ দিছে না বহুত মানুষ ভাবে যে গাড়ি নতুন গাড়ি লইলে বহুত রেঞ্জ পাতি দেয় কিন্তু রেঞ্জ দিছে না তো 2-3টা রেঞ্জ তো আমরা ডিলারের মধ্যে বহুত সময় রয়েছি তো আমরা এবার ডিলার থেকে বাড়িয়ে ফেললাম ড্রাইভার রওনা হয়ে গেছি গা তো দেখতে তো আমরা কইতে কইতে যাই আর কুম্বালা বাড়ি ভাই সব পয়েন্ট থেকে ব্লগ ভিডিও বানাইম তো বহুত মানুষে ভাবে যে নতুন গাড়ি লইলে তেলটা হে নাকি ডিজেলটা হে না আসলে এটা তো ডিজেল নাই আমরা ডিপুর মধ্যে ঢুকতেছি ডিজেল ভরাইবে লাগে কিন্তু ডিজেলটা হে না বহুত মানুষে ভাবে যে গাড়ি লইলে কি ডিজেল দেয় কিন্তু অফারে কোনো গাড়ির মধ্যে ডিজেল ফুল ট্যাঙ্কি করে দেয় কিন্তু আপাতত দিত না আমরা ডিপুর মধ্যে ঢুকে গেলাম ডিজেল ভরাইবে লাগে এই দেখতেছে গাড়ির মহাজন আয় পড়ছে ইনি এসে গাড়ির মহাজন আমি আরো একটা ভিডিওর মধ্যে কইছিলাম যে তোমরা তো গাড়ির মধ্যে সবসময় ডিপো থেকে তেল ভরাবে ডিপো থেকে তেল ভরালে গাড়িরও ফায়দা আছে তেল অল্প কম খাইব পামেরও ভালো আছে পামও বহুত দিন লাস্টিং করব তো কইতে কইতে আমরা তেল ভরিনি শেষ ট্যাঙ্কিটা মারবাম আর আবারই গাড়ি লইয়া যাওয়া আরম্ভ করে দেম তো আমরা অল্প ঘুরে যাইম একজনের বাড়িতে অল্প উঠতে যাইতে লাগবো তো চলো তেল ভরানি হয়ে গেছে গা এবার আমরা ডিপো থেকে বাড়ি পড়তেছি কইতে কইতে যাই আমি গাড়ি মহাজনটাকে জিগাই আমি রাস্তাটা চিনি না তো তারা জিগা হেরা বাতে কইতে কইতে যাই পরের ক্লিপটা দেখাইতেছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো তারা আগে আগে যাইব তো ফাইনালি আয়া পড়ছি এটাই হয়েছে তারা বাড়ি কিবা তারা লাগে তারা ভিতরে গেছে আমি আর বাড়ির ভিতরে গেলাম না তো কইতে কইতে বাড়ি আয়া পড়ছি তো আর অল্প সময় লাগবো আয়া পড়ছি বাড়ির সামনে আয়া পড়লাম তো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখতেছো গাড়ি মহাজন খাড়া আছে তো বাড়ির ভিতরে গাড়িটা ডুহাই দিলাম তাগর বাড়ির সারা মানুষই রেডি আছে গাড়িটা তারারও তো একটা নিয়ম আছে না আমাদের যেরকম সবারই নিয়ম আছে এরকম তো তারা নিয়ম মতনে তারা গামছা পানি সানি লইয়া রাখারি রয়েছে আর কিবা কিবি বস্তু কি তারা কি করে সবই তো হ্যাম দেখতে তো তা গাড়িটাকে খাড়া করি তো ফাইনালি গাড়ির মহাজনের বেডি
নতুন গাড়ি তাই অল্প পানি মারতেছে, আগরবাতি জ্বলাইতেছে। আমি গাড়িতে বয়ে রয়েছি, কি করে ছবি দেখেন দেখতে তহ। তো এক মতন পূজা হয়ে গেছে গা, আবারও পানি ছিটে নিয়ে আরম্ভ করে দিছে। তো বাইরে থেকে বাদে ধরলো আরেকজনে। তো এটাই গাড়ির মাহাজন দেহ, গাড়ি দেখবার লাগে বহুত মানুষ আয় পড়ছে, আইতে আছে রাস্তাতে কত মানুষ দেখলো। তো দেহ মাহাজনের বেডে আগরবাতি লাগাই দিতেছে। তো কইতে মাহাজন আয় পড়ছে, মাহাজন আয় দেখতেছে একটা মিষ্টি দিছেন গাড়ির মধ্যে লয়ে আইবার লাগে, মিষ্টি নামাই দিলাম মানুষকে দিবার লাগিয়া। তো গাইস ভিডিওটা কিরম লাগছে কমেন্ট করে জানাইবা। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা ফলো করে দিবা যদি ফেসবুকও দাও, আর যদি ইউটিউবও দাও তো ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ইউটিউবের নাম হইছে আমিনুল ওয়ালকার, তো ফেসবুকের নাম তো তোমরা সবাই জানো। তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ফলো করে দেওয়াতে হ্যাঁ আমি সাপোর্ট পাইলে হ্যাঁ বেলেগ ভিডিও বানাইবার সুবিধা পাই। তা আরো ভিডিও দেখবা। তোমরা যদি আমারে বেশি করে সাপোর্ট করাতে আমি বেশি করে ব্লগ ভিডিও দিতাম। তো আজকের ব্লগটা এই ফোন তরিকাই, যদি ভালো লাগে তো শেয়ার করে দিও যেন। তো নেক্সট টাইম যদি আবার এই গাড়ির মধ্যে যাই চলাইবার লাগে তো যাই তো বাদে আরেকটা ব্লগ ভিডিও পাইবা।